আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন দেখে আসি বিএনপির নেতা তারেক সাহেবের জামাতকে নিয়ে সুন্দর একটা মন্তব্য। অবশ্যই এই মন্তব্যটা আওয়ামী লীগের পতনের আগের। জামাত একটা বরকতময় দল। কেন বরকতময় দল বললাম? দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এরপরে এই দলের শক্তি একটু কমেই। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমির কে বলেন তো, কয়জন বলতে পারবেন? এখানে 30-40 জন লোক আছে, সব মিলে 5 জন বলতে পারবে না। বুঝতে পারছেন? বলতে পারবে না যে ভারপ্রাপ্ত আমির এই মুহূর্তে কে, বলতে পারবে না। দেখেন, একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না, অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয়। যারা মজলুম তারা খুশি হয়, যারা নিপীড়ক তারা আতঙ্কিত হয়। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন! আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো, আমরা দেখি নাই। মাশাআল্লাহ, অনেক ভালো বলেছেন, অনেক ভালো মন্তব্য করেছেন, সত্য কথা তুলে ধরেছেন। চলুন এবার দেখে আসি আওয়ামী লীগের পতনের পরে জামাতকে নিয়ে ওনার মন্তব্যটা। যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আযাব নেমে আসবে এবং এই আযাব আপনারা নিতে পারবেন না। কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দেবেন, ভাই আমরা ছোটোবেলা থেকে কোরআন শিখছি, এই মওদুদের কাছে শিখি নাই আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকেই। আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুররা, আমাদের হাদিসের হেফাজতকারী তারা। সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা, বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন, আপনারা একবারে স্পষ্ট করে রাখেন। মানে কি একটা অবস্থা, সম্পর্ক হঠাৎ বদলে গেছে। আসলে এইসব কি মানুষ বুঝে না? এসব আসলে যায় না। এসবের থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। এরকম খাদা ছুটাছুটি থেকে যদি বের হয়ে না আসে, অবশ্যই দেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে ভালো কিছু আশা করতে পারবে না। অবশ্যই নীতিতে পরিবর্তন আনতে হবে, নেতা কর্মীদের পরিবর্তন আনতে হবে। যারা ভুলভাল ব্যাখ্যা করে, আজগবি কথা বলে, তাদেরকে অবশ্যই দলের থেকে ছাঁটাই করতে হবে। না হলে ভবিষ্যতে দলকে নিয়ে তারা সবাই একেবারে ডুববে। এটা অবশ্য বিএনপি পরিবারের জন্য শুভনীয় হবে না। অবশ্যই এরকম নেতা কর্মী যদি থাকে, আরো অনেক আছে, নয়ন ফয়ন আরো অনেক আছে। যুব দলের নয়ন মনে হয় ওনার নাম। এসব নেতা কর্মীদের যদি দলের থেকে ছাঁটাই না করে, ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে। অবশ্যই এইসবের দিকে উচ্চ পদের সিনিয়র নেতাদের নজর দিতে হবে।